আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি। অল্প সময়ের ভিতরে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকে। প্রথমে আমরা কিছু নুডলস সিদ্ধ করে নিব। নুডলসগুলোকে 80% সিদ্ধ করে নিব। আমরা চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে লিকুইড মিল্ক, পাউডার মিল্ক, চিনি, লবণ মিক্স করে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এখানে আপনাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। দুবার বলক ওঠার পরে আমরা এখানে সাবুদানা অ্যাড করব। আপনারা চাইলে সাবুদানাগুলো আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে আমরা সাবুদানা নুডলসগুলো ভালো করে মিক্স করে নিব। আমি আবারও বলছি, অনবরত নাড়বেন, না হলে নিচে লেগে যাবে। কয়েকবার বলক উঠে গেলে দেখবেন এগুলো ঠিক হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও ফ্রিজে রেখে খেতে পারেন। আমি আবারও বলছি, এটা অনবরত নাড়বেন। আপনারা যখন এটা একবার খাবেন, এটার টেস্ট আপনারা ভুলতে পারবেন না। নুডলস আর সাবুদানাটা যখন ঠিক হয়ে আসবে, তখন আমের পিউরিটা দিয়ে দিব। আমি এখানে আগে থেকে আমের পিউরি করে রেখেছিলাম। আমের পিউরিটা দেওয়ার পর যখন একটা বলক উঠবে, তখন তখন আমরা একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। কিছু আম আমি কুচি করে রেখেছিলাম, ওগুলোকে উপর দিয়ে সাজিয়ে নিব। তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর নামিয়ে পরিবেশন করে ফেলুন। যখন আপনি খাবেন, তখন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন, এটার স্বাদ ভুলতে পারবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।